হ্যালো গাইস, গ্রাফিক্স অ্যান্ড মোশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি আছি রিমন আপনাদের সাথে। আজকে আমরা শিখব কিভাবে প্রফেশনাল নিয়ন রিভিল লোগো অ্যানিমেশন তৈরি করতে হয়। গুগলের এই বিশেষ স্টাইলটি ব্যবহার করে আপনাদের লোগোকে একটি প্রিমিয়াম লুক দিতে পারেন। এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আউটলাইন ড্রয়িং, নিয়নগুলো ইফেক্ট এবং শেষে ফাইনাল লোগো রিভিলের কাজগুলো করতে হয়। তো চলুন ভিডিওটি শুরু করি। সবার প্রথমে আপনারা অ্যাডোবি আফটার ইফেক্ট ওপেন করে নেবেন। তারপর একটি নিউ কম্পোজিশন নিয়ে নেবেন, তারপর ওকে বাটনে ক্লিক করলাম। তারপর আমরা এখানে আমাদের লোগোটিকে ইম্পোর্ট করে নেব। তো আমি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসতেছি। ওকে, তো এটা হচ্ছে আমার একটা পিএনজি ইমেজ। তারপর আমি টাইম লাইনে লোগোটিকে প্লেস করব। এটার সাইজটিকে একটু কমিয়ে দেব। লেয়ারটিকে সিলেক্ট করে স্পেস করব। আমি এটার সাইজ রাখবো 20। ওকে, তারপর লোগোটিকে আমরা প্রি কম্পোজ করে নেব। লেয়ারটিকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে প্রি কম্পোজ এভাবে রাখবো। আমরা এটাতে নামটা রিনেম করে দিতে পারি লোগো। আমি সিম্পল লোগো লিখে দিয়েছি। ওকেতে ক্লিক করব। তারপর এখানে আমরা একটি ইফেক্ট ব্যবহার করব। একটি না, বেশ কয়েকটি ইফেক্ট ব্যবহার করব। এখানে ইফেক্ট ব্যবহার করার জন্য আমরা এখান থেকে ইফেক্ট এন্ড প্রিসেট থেকেও ব্যবহার করতে পারি, বা এখান থেকে ইফেক্টে যাওয়ার পর জেনারেটে যাওয়ার পর এখান থেকে ব্যবহার করতে পারি। তো আমরা এখান থেকেই ব্যবহার করতেছি। লেয়ারটিকে সিলেক্ট করে চলে যাব ইফেক্ট, তারপর জেনারেটে যাওয়ার পর ফিল, কালারটি করে দেবো হোয়াইট। ওকে, তারপর আবার চলে যাব ইফেক্ট, আবার চলে যাব জেনারেট, এখান থেকে নিয়ে নেব ভেগাস। ওকে, তারপর এখানে ব্লেন্ড মোডটিকে চেঞ্জ করে দেবো। এখানে আছে ওভার, এখানে করে দেবো ট্রান্সফর্ম। ওকে, এখান থেকে কালারটিকে চেঞ্জ করে দেবো। আমি এটা রাখবো, একটু জুম করে নিই। এরপর এটার একটু উইথের সাইজটা একটু বাড়িয়ে দেবো। উইথের সাইজ রাখবো 8 এবং হার্ডনেসকে করে দেবো 1, সেগমেন্টটা করে দেবো 1, লেন্থে করে দেবো 0। ওকে, আমরা টাইম ইন্ডিকেটরটিকে 0.0 সেকেন্ডে নিয়ে আসবো। নিয়ে আসার পর লেন্থ এখানে একটি কি ফ্রেম রেকর্ড করব, রোটেট এখানে একটি কি ফ্রেম রেকর্ড করব। তারপর চলে যাব 3 সেকেন্ড, যাওয়ার পর এটাকে করে দেবো 1, রোটেশন ভ্যালু রাখবো 300। ওকে, এখান থেকে আমরা মিড পয়েন্ট ওপাসিটি এর ভ্যালু রাখবো 1 এন্ড ওপাসিটি এটাকেও করে দেবো 1। ওকে, লেয়ারটিকে সিলেক্ট করে ইউফেস করব, কি ফ্রেমগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে প্রেস করব F9। তারপর এক পাশের কি ফ্রেমগুলো সিলেক্ট করে চলে যাব গ্রাফ এডিটর, তারপর গ্রাফ এডিটরটাকে একটি কাস্টমাইজ করে দেব। ওকে, এরপর আমরা এই কম্পোজ লেয়ারটিকে একটি ডুপ্লিকেট লেয়ার করব, কন্ট্রোল ডি। ডুপ্লিকেট লেয়ারটিকে আমরা নিচে নিয়ে আসবো, আসার পর এটাকে রিনেম করে দেব শ্যাডো। এই লেয়ারটির নাম আমি শ্যাডো দিয়ে দিচ্ছি। আমাদের মেন লোগো লেয়ারের আইটি অফ করে দেব। তারপর শ্যাডো লেয়ারটিকে সিলেক্ট করে চলে যাব ইফেক্ট এন্ড প্রিসেট, এখানে গিয়ে সার্চ করব সিসি রেডিয়াল ফাস্ট ব্লুয়ার। সিসি আর লেখার পর চলে আসছে এখানে রেডিয়াল ফাস্ট ব্লুয়ার। এই ইফেক্টটিতে ডবল ক্লিক করব, ইফেক্টটি অ্যাপ্লাই হয়ে যাবে। যাওয়ার পর জুম এখান থেকে করে দেব ব্রাইটনেস। আমরা ব্রাইটনেসের অ্যামাউন্টটা যদি বাড়াই তাহলে এখানে দেখেন লোগোটি নষ্ট হয়ে যাচ্ছে, কালারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তার আগে আমরা এই লেয়ারটিকে সিলেক্ট করে এখানে যে 4 কম লেয়ার এই আইকনটিকে অন করে দেব। ওকে, তারপর এই অ্যামাউন্টটিকে বাড়াবো। আপনাদের যেরকম প্রয়োজন অতটুকুই নেবেন। ওকে, তারপর আমরা চলে আসবো 0.0 সেকেন্ডে। আসার পর সেন্টারের এখানে একটি কি ফ্রেম রেকর্ড করে নেব। এই সেন্টার আইকনটাতে ক্লিক করে 0.0 সেকেন্ডের সেন্টার নেব এই সাইডে। তারপর চলে যাব 3 সেকেন্ড। 3 সেকেন্ডে যাওয়ার পর এই সেন্টার আইকনটিকে টেনে নিয়ে আসবো এই কর্নারে। ওকে, তাহলে আমাদের লোগোটি রিভিল হতে হতে এই শ্যাডোটি এক পাশ থেকে আরেক পাশে শো হবে। ওকে, তারপর আমরা শ্যাডো লেয়ারটিকে সিলেক্ট করব, প্রেস করব ইউ, আমাদের কি ফ্রেমগুলো ভিজিবল হবে। আমাদের সেন্টারে যে কি ফ্রেমগুলো রয়েছে এগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে প্রেস করব কিবোর্ডের F9। ওকে, এরপর আমাদের লোগোর যে লেয়ারের আইটি অফ করে রাখছিলাম এটাকে অন করে দেব। দেওয়ার পর লেয়ারটিকে সিলেক্ট করব, সিলেক্ট করে চলে যাব ভেগাস ইফেক্টে। এখান থেকে আমরা কালারটিকে একটু চেঞ্জ করে দেব। এখান থেকে আমরা উইথ এর অ্যামাউন্টটিকে একটু বাড়িয়ে দেব। ওকে, এরপর আবার আমরা সিলেক্ট করব শ্যাডো লেয়ারটিকে,
সিলেক্ট করার পর ইউপিএস করব। ইউপিএস করার পর আমরা ওপাসিটি ট্রান্সফর্ম অপশনটিকে অন করব। এর জন্য আমরা শিফট প্রেস করে কন্ট্রোল টি প্রেস করব। তাহলে আমাদের ওপাসিটির অপশনটি চলে আসবে। আসার পর এখান থেকে 3 সেকেন্ডে যাব। 3 সেকেন্ডে যাওয়ার পর 10 কি ফ্রেম সামনে আসবো। ওকে, দেখেন এখান থেকে আমরা 10 কি ফ্রেম সামনে নিয়ে আসছি আমাদের টাইমলাইন ইন্ডিকেটরটি। তারপর এখানে একটি কি ফ্রেম রেকর্ড করে নেব। আবার চলে যাব 3 সেকেন্ডে। যাওয়ার পর এখানে একটি ডিলে কি ফ্রেম রেকর্ড করব। ওকে, 3 সেকেন্ডে যে কি ফ্রেমটি রেকর্ড করেছি এখানে আসার পর এটার অপাসিটি করে দেবে 0 না 20। শ্যাডো লেয়ারের অপাসিটিটা একটু কমায় নিচ্ছি। অপাসিটি রাখবো 80। ওকে, এরপর লেয়ারটিকে সিলেক্ট করে ইউপিএস করলে কি ফ্রেমগুলো আনভিজিবল হবে। এরপর আমরা আমাদের ফার্স্ট লেয়ারটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে উইথের ভ্যালু রাখবো 50। ওকে, এরপর আমরা ফার্স্ট লেয়ারটিকে একটা ডুপ্লিকেট করে নেব, কন্ট্রোল ডি। ওকে, লেয়ারটিকে সিলেক্ট করে ইফেক্টগুলোকে ডিলিট করে দেব। ইফেক্টগুলোকে সিলেক্ট করব, কিবোর্ড থেকে ডিলিট কিটি প্রেস করলে এখান থেকে ইফেক্টগুলো ডিলিট হয়ে যাবে। ওকে, যেহেতু আমাদের অ্যানিমেশনটি শেষ হবে 3 সেকেন্ডে, 3 সেকেন্ডে যাওয়ার পর আমাদের শ্যাডো লেয়ারটিকে সিলেক্ট করে ইউপ্রেস করব, কি ফ্রেমগুলোকে ভিজিবল করব দেখার জন্য যে আমাদের এই লোগোটি শো হবে কতক্ষণ পর। তো 3 সেকেন্ড থেকে 10 সেকেন্ড সামনে আসবো। আসার পর এই লোগো লেয়ারটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর টি প্রেস করব, অপাসিটি অপশনটি ওপেন হবে। এখান থেকে একটি কি ফ্রেম রেকর্ড করব। তারপর চলে যাব 3 সেকেন্ড, এখানে একটি ডিলে কি ফ্রেম রেকর্ড করব। ফার্স্ট কি ফ্রেমে অপাসিটির অ্যামাউন্ট রাখবো 0 এবং সেকেন্ড কি ফ্রেমে থাকবে 100। ওকে, কি ফ্রেমগুলোকে সিলেক্ট করে প্রেস করব F9, ইজিএস হয়ে যাবে। তারপর চলে যাব গ্রাফ এডিটর, এটাকে একটু এডিট করে দেব। ওকে, এখন আমরা সিলেক্ট করবো আমাদের দ্বিতীয় লেয়ারটিকে। এখান থেকে ইউ প্রেস করব। প্রেস করার পর শিফট প্রেস করে ধরে রেখে টি প্রেস করব। এখান থেকে চলে আসবে অপাসিটি। এখানে একটি কি ফ্রেম রেকর্ড করে নেব। নেওয়ার পর 3 সেকেন্ডে চলে যাব। এখানে অপাসিটির অ্যামাউন্ট রাখবো 0। কি ফ্রেমগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে প্রেস করব F9 ফর ইজিএস। তো এখন আমরা ইউ প্রেস করলে কি ফ্রেমগুলো হাইড হয়ে যাবে। আমাদের আজকের টিউটোরিয়াল ছিল এই পর্যন্তই। তো টিউটোরিয়ালটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন এরকম নতুন নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য। আর আজকের ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।